আজকের ভিডিওতে তোমরা দেখবে উলওয়ার্ডসে মেলবোর্নে কি পাওয়া যায়, আর তার সাথে রইল ইন্ডিয়ান গ্রোসারিতে ইন্ডিয়ান জিনিসপত্র কি পাওয়া যায়, সর্ষের তেল থেকে শুরু করে ডাল মশলা সব কিছু। আর রাত্রে ফিরে বানালাম দারুণ একটা ডিশ। আজ বৃহস্পতিবার বিকেলবেলা সোমনাথ অফিস থেকে আসার পর থেকে ভিডিওটা শুরু করছি। যাচ্ছি এখন উলওয়ার্ডসে, কিছু জিনিস কেনার আছে, তারপরে যাব ইন্ডিয়ান স্টোর। ট্রামটা কি সুন্দর কালারটা না? আজকে সারাদিন ওয়েদারটা গরমের দিকেই বলা যায়। গতকাল তো খুবই গরম পড়েছিল, আজকে এই বিকেলবেলা থেকে হালকা একটা হাওয়ার ব্যাপার রয়েছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। কিউভিতে ঢুকে গেছি। এই দেখো, এই দোকানটা অনেক দিন ধরে এই জায়গাটা বন্ধ ছিল, আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। এখানে নতুন কিছু একটা আসছে এরকম হোর্ডিং দিয়ে বন্ধ রেখেছিল। আজ দেখছি এটা খুলে গেছে আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। উলওয়ার্ডসে ঢোকার মুখে এরকম একটা জায়গায় লেখা থাকে, মানে এখন সব থেকে কম দামে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে। যেমন আমের দাম কমেছে, $3 মতো দাম, $2.90 এরকম এক একটা আমের দাম ছিল, এখন $2.50 হয়ে গেছে। $1 শশা পাওয়া যাচ্ছে। তো ওইগুলো ওখানে লেখা ছিল, তো আমরা ভাবলাম যে শশাটা কিনতেই হবে। এখানে দেখো ব্রকলি রয়েছে $6.90 পার কেজি। একদিন কম্পেয়ার করে দেখাবো ভিক্টোরিয়া মার্কেটের সাথে দামের পার্থক্য কতটা থাকে। এখানে একটা ফুলকপি ওই রকম মানে হাফ করে কাটা, ওটা এক একটা দাম রয়েছে $2.25। আর গোটা ফুলকপি বড় যদি নিতে চাও তাহলে $4.50। বিনস রয়েছে $7 মতো। আর এদিকে অর্গানিক এগুলো বাঁধাকপি হাফ করে কাটা রয়েছে ওই $5.50, $6 মতোই আর কি। আমার একটু ফুলকপির দরকার ছিল, আগামীকাল মোহিত আরমান ওরা সব আসবে, ওদেরকে একটু পাওভাজি করে বানিয়ে খাওয়াবো ঠিক করেছি। তাই জন্য যে সবজিগুলো দরকার ছিল ওগুলো নিয়ে নিলাম, গাজর, বিনস, ফুলকপি, এদিক থেকে একটু ক্যাপসিকাম নিয়ে নিলাম। এই চেরি টমেটোগুলো খেতে খুব ভালো লাগে পাস্তার সাথে, বা পিৎজা যদি বানানো হয় ওপর থেকে দিলে বেশ ভালো লাগে। ব্লুবেরি রয়েছে 5টা মানে $5.50 এক একটা বক্সের দাম, আর এটা $3.70 স্ট্রবেরির দাম। আমাদের স্ট্রবেরি ব্লুবেরিটা সবসময়ই নেওয়া হয়, তাই জন্য ওই দুটো একটু নিয়ে নিলাম। উলওয়ার্ডস থেকে যে জিনিসগুলো দরকার ওগুলো সব নিয়ে সবগুলো রেখে দিয়ে এলাম আমাদের ফ্ল্যাটের মধ্যেই আর কি। এটাই তো আমাদের সামনে অ্যাপার্টমেন্ট, আর উল্টো দিকেই কিউভি, তাই জন্য অসুবিধা হয় না। কিউভি বলতে উলওয়ার্ডস যেখানে রয়েছে। তারপর আবার বেরিয়ে পড়েছি, এখন যাব ইন্ডিয়ান স্টোর। কারণ অনেক দিন থেকেই তোমরা দেখছো সর্ষের তেলে রান্না করতে পারছি না, সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, চাটাও প্রায় শেষের মুখে। এই কিছু কিছু জিনিস তো সব জায়গায় পাওয়া যায় না, উলওয়ার্ডস, কোলস এই সমস্ত জায়গায় পাওয়া যায় না, তার জন্য যেতেই হয় ইন্ডিয়ান স্টোরে। আর ইন্ডিয়ান স্টোরটা একটু দূরে আমাদের বাড়ি থেকে, ট্রামে মানে এটা সোমনাথের অফিসের কাছে, মোটামুটি যেতে আধ ঘন্টা মতো সময় লাগে, মানে ট্রামে তারপর হেঁটে সব মিলিয়ে আর কি। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে কিং স্ট্রিট। এই রাস্তাটাতেই না পরপর ইন্ডিয়ান অনেক দোকান আছে, দোসা হাট রয়েছে, দিল্লি রক্স রয়েছে। আর তারপরই একটু এগিয়ে এই যে কনভেনিয়েন্স স্টোর, এটাই হলো ইন্ডিয়ান স্টোর কিং স্ট্রিটে যেটা। আর বাকিও রয়েছে ইন্ডিয়ান স্টোর, তোমরা আগেও দেখেছো, আমরা গেছি সেগুলো ডকল্যান্ডসে। তো পৌঁছে গেছি। প্রথমেই যাব যেখানটাতে চাল আটা রয়েছে সেই জায়গাটাতে, একদম ভেতরে ঢুকেই বাঁ দিকে পড়ে। তার আগে দেখিয়ে দিই, এই দিকটা হয় সমস্ত ধরনের রেডিমেড মশলা, বিরিয়ানি মশলা থেকে শুরু করে চাট মশলা, পাওভাজি মশলা, চিকেন কারি মশলা, চিলি চিকেন মশলা, সব ধরনের রেডিমেড মশলা, তন্দুরি মশলা। আর তার উল্টো দিকেই সব ধরনের গুঁড়ো মশলা, গোটা মশলা, সব কিছু। এই যে গোটা জিরে, গোটা ধনে থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান যা যা মশলা প্রয়োজন হয় সব কিছু এখানে পাওয়া যায়। হ্যাঁ,
আমরা প্রত্যেক দিন খাওয়ার জন্য এই যে হলুদ রঙের প্যাকেট সরল হর রোজ $12 পার কেজি, $12 5 কেজির দাম, ওইটা নিই, বা এই ব্লু কালারের ওইটা এভরিডে বাসমতি রাইস যেটা, ওটা $13 5 কেজি। তো ওই দুটোই নিয়ে নিলাম আমরা, কারণ চালের জন্য না হলে অনেক সময় এখানে আসতে হয়। আর এদিকটাতে রয়েছে আটা, আশীর্বাদ আটা থেকে শুরু করে কাটুম্বা আটা সব কিছু পাওয়া যায়। আমরা আশীর্বাদ আটাটাই নিই, তবে 5 কেজির প্যাকেট নিই না, আমরা কখনো কখনো 2 কেজির প্যাকেট ইন্ডিয়ান বাস্কেটে পাই, সেইটা নিয়ে নিই। আর এই আটার দামগুলোও রয়েছে, আটার দাম 10 কেজির দাম রয়েছে $25 মতো। টাটা টি গোল্ডের যে ব্ল্যাক টিটা, যেটাতে পাতা চাও থাকে আর গুঁড়ো চা দুটো মেশানো থাকে, ওটাই বেশ ভালো ফ্লেভার, লিকার দুটোই হয়, তাই জন্য ওইটাই আমরা নিই। আর এদিকটাতে রয়েছে সব ধরনের ডাল, মানে হেন প্রকার ডাল নেই যেটা তুমি পাবে না, সমস্ত ডাল পেয়ে যায়। এমন অনেক ডাল আমরা খাইও না, সেই সমস্ত ডালও পাওয়া যায়, মুগ মুসুর মেশানো পাওয়া যায়। এই যে এটা হচ্ছে হোয়াইট পিস, আমাদের যেটা ঘুগনির মটর, ওটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই যখনই থাকে আমরা একটা করে নিয়ে নিই। কাবলি চানাটা সবসময় মোটামুটি অ্যাভেলেবেল থাকে। মিক্সড তরকা ডালও পাওয়া যায়, তবে আমি তরকাটা এইটা দিয়ে বানাই, গ্রিন মুগ ডাল যেটা, সেটা দিয়ে। চা পাতার অনেক রকম ভ্যারাইটিসই পাওয়া যায়, তবে আমরা ওই টাটা টি গোল্ডটাই নিই। হরলিক্স, বর্নভিটা সব কিছুই তুমি এখানটাতে পেয়ে যাবে। চায়ের খুব দরকার বাবা, চাটা নাও। বেসন নিয়ে নিয়েছি, বেসন ফাইন। সুজি চাইছিলাম, সুজি 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 কোথায়? সুজি দেখতে পাচ্ছ? রাবা, রাবা লেখা থাকবে, রাবা, ইডলি রাবা। ইডলি রাবা না, মানে এমনি নর্মাল বোম্বে রাবা যেটা একটা থাকে সেটা, কিন্তু ইডলি রাবা। হোয়াইট সুগার, এই দেখো সল্ট, টাটা সল্ট আছে কিনা, বোম্বাই রাবা, আমরা এটাই নিই। চলো, আর কিছু আছে? এটা কি অন্য কিছু? না, একই। এখানে সব বিরিয়ানি মশলা হ্যান ত্যান রয়েছে। এই সর্ষের তেল মোস্ট ইম্পর্টেন্ট। সর্ষের তেল আমার শেষ হয়ে গেছে, তেজ সর্ষের তেল নিয়ে না। 1 লিটার সর্ষের তেলের দাম ওই $8 মতো পড়ে, তো তেজ সর্ষের তেলটাই বেশ ভালো হয়। আর এখানটাতে ঘিও রয়েছে, তবে ঘি এই মুহূর্তে আমরা আর কিনছি না, ঘিটা অনেক সময় উলওয়ার্ডসেও পেয়ে যাওয়া যায়। আর এই দিকটা হচ্ছে যে ডেয়ারি কাউন্টার, এখানে ওই দই, পনির সব কিছু পাওয়া যায়। সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা ফিরছি। আর দেখো সানসেটটা ওই দিকটাতে হচ্ছে, কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। রাস্তায় যেতে যেতে এই কারটা দেখলাম, একদম দেখতে একটা লাক্সারি স্পোর্টস কারের মতো। মেলবোর্নের রাস্তায় এরকম কার অনেক সময় দেখা যায়। আমার কার সম্পর্কে অতটা আইডিয়া নেই, তবে দেখতে দারুণ লাগলো। ট্রাম স্টপেজে চলে এসেছি, ট্রাম ধরবো, কিন্তু আমার চোখ তো আকাশের দিকে, এত সুন্দর লাগছে, পুরো মোহময়ী লাগছে না চারদিকটা। উল্টো দিকের রাস্তাটা এই দিকটা, আর এর উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে যেখানটাতে সানসেট হচ্ছে, তার সাথে এই ট্রামের কালারটা মিশে যেন আরও সুন্দর লাগছে। এই যে মেলবোর্ন সেন্ট্রাল নেমে পড়েছি আমরা, বাড়ি যাব। উলওয়ার্স থেকে না দুটো চিকেন ফিলে নিয়েছিলাম, চিকেন ব্রেস্ট ফিলে, আর সেটাকে ম্যারিনেট করে বেরিয়েছিলাম। এখন বাড়ি গিয়ে একটা ডিশ ভেবে রেখেছি, সেটা বানাবো। তোমাদের সাথে অবশ্যই রেসিপি তো শেয়ার করবই।
ও হ্যাঁ, তোমাদের সেদিন দেখানো হয়নি, ব্ল্যাক ফ্রাইডেতে আমি না এই প্যান্টটাও কিনেছিলাম, বিগ ডব্লুতে দেখিয়েছিলাম, মাত্র $9 কিনেছি। কালারটা খুব ভালো লেগেছে আমার, এখনও রয়েছে, তোমরা কিনতে পারো। এই কালারটা রয়েছে, অলিভ গ্রিন কালার রয়েছে, তাছাড়া হোয়াইট কালার রয়েছে, সবই দাম $9। ভাতটা বানানোই আছে, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আর এই চিকেনের দুটো ফিলে আমি ম্যারিনেট করে গেছিলাম, একটু রসুন, গোলমরিচ, নুন, মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স, আর কিছু দিনই, হ্যাঁ একটু সাদা তেলও দিয়েছিলাম। ওই দিয়ে ম্যারিনেটটা করে গেছিলাম মোটামুটি 1 ঘন্টার ওপর, তো 2 ঘন্টায় ধরতে পারো ম্যারিনেট হয়েই আছে। এবার ওটাকে সাদা তেল আর একটু বাটার গরম করে জাস্ট ওটাকে ভাজতে দিয়ে দিলাম। আর একটুখানি সটে ভেজিটেবলস বানাবো, তার জন্য গাজর আর বিনসটাকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ হতে দিলাম। এই যে চিকেনটা ভেজে নেব এই তেলের মধ্যেই, মানে বাটার আছে, সাদা তেল আছে, এই তেলের মধ্যে সবজিটাও সটে করে নেব। এক দিকটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে ম্যারিনেশনটা আছে ওটাকে আর একবার মানে উল্টো দিকে দিয়ে দিলাম, যাতে এই ম্যারিনেটটা খুব সুন্দর, একটা দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। আর একটুখানি সাদা তেলও আছে, যার জন্য জুসি ব্যাপারটা যাতে চিকেনের মধ্যে থাকে, তাই জন্য এদিক ওদিক করে দুবার করে আমি দুদিকে এই ম্যারিনেশনটা লাগিয়ে দেব। চিকেনটা আমার প্রায় হয়েই গেছে, আর একটুখানি হবে, ওটা হতে মোটামুটি 15 মিনিট মতোই লাগলো, 15 থেকে 20 মিনিটের বেশি চিকেনটা আমি আর ভাজিনি, তাহলেই কিন্তু বেশি ভাজলেই কিন্তু ওটার জুসিনেসটা নষ্ট হয়ে যায়। আর একটু রসুন কুচি দিলাম, এবার এর মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। ওটা তো সিদ্ধ হয়েই আছে প্রায়, ক্রাঞ্চি ব্যাপারটাও রাখতে হবে আর সিদ্ধও করতে হবে, এই রকম মানে ওর মাঝামাঝি। খুব সিদ্ধ করলে তো সটে ভেজিটেবলস ভাল লাগে না, কালারটাও চলে যায়। 8 ঘন্টার মধ্যে পুরোটাই রেডি হয়ে যায়। এই যে প্যানটাতে চিকেনটা হয়ে গেল, তারপর ভেজিটেবলসগুলো সটে করা হয়ে গেল, ওইটার মধ্যেই আমি একটুখানি সবুজ কালার আর একটু অ্যাড করবার জন্য একটু স্পিনাচ, মানে বেবি স্পিনাচ যেগুলো বিক্রি হয়, মানে পালং শাকের যে একদম ছোট ছোট পাতাগুলো এখানে বিক্রি হয়, তো ওইগুলো একটুখানি সটে মতো করে নেব, আমার বেশ ভালো লাগে এটা খেতে। এর মধ্যে আর কিচ্ছু আর দেবো না, জাস্ট পালং শাক আর একটুখানি নুন পালং শাকের সাথে দিয়ে এটাকেও একটুখানি সটে মতো করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। আমি কোথাও একটা খেয়েছিলাম এরকম, কোথায় খেয়েছিলাম মনে পড়ছে না, তাই জন্যই আজকে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই একটুখানি আর একটু রসুন আর কি ফোড়ন দিয়ে অল্প একটু ভাত নিয়ে তাতে একটু মিক্সড হার্বস আর গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে ভাতটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে হার্ব রাইস মতো হয়ে যাচ্ছে। পুরো সমস্ত ফ্লেভারগুলো রয়েইছে, তাই জন্য এই রাইসটার মধ্যেও সব ফ্লেভারগুলো একসাথে চলে আসবে। আর এটা করতে হবে হাই ফ্লেমে। পুরো খাবারটা রেডি হতে একদম 8 ঘন্টা সময় লেগেছে, আর খাবারটা সার্ভও করে নিয়েছি। দেখতে দুর্দান্ত লাগছে না, আর খেতেও খুব ভালো হয়েছিল। ম্যাশড পটেটো থাকলে ডিশটা পরিপূর্ণ হতো। যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে ডিনার করতে করতেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজকে আসছি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।